নমস্কার বন্ধুরা, আবারও হাজির নতুন একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওভারঅল মার্কেটে কি হতে চলছে। আজকের দিনে বহুদিন পর স্টক মার্কেটে, বিশেষ করে স্মল ক্যাপে সেরকম কোনো ফল আসেনি। আপনি যদি দেখেন বিগত অনেক দিন ধরেই স্টক মার্কেটে ফল চলছে, কিন্তু আজকের দিনে সেরকম কোনো ফল আসেনি। সো আজকে আমি আপডেট করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে মার্কেট সামহাও বটম ক্রিয়েট করতে চলছে বা মার্কেট বটম ক্রিয়েট করে নিয়েছে। এইখান থেকে আমরা নেক্সট কিছু দিনে একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারি। এবার এই স্টেটমেন্টের পেছনে কি কারণ, আজকের ভিডিওতে সেটা জানবো। তাছাড়া আমি কাল ইউটিউব লাইভে এসেছিলাম আমার হিন্দি চ্যানেলে, ইনভেস্টর কাজী বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখানে আমরা বলেছিলাম যে আজকের দিনে আমি পজিটিভ এবং এই সপ্তাহ আমি পজিটিভ থাকবো, নেক্সট উইকও আমি পজিটিভ থাকবো। লাস্ট ফ্রাইডেতে আমি কিছু পজিশনস বানিয়েছিলাম, যেটা আমি আপডেট দিয়েছিলাম কালকের ভিডিওতে। অ্যান্ড আপনি যদি দেখেন, সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি। সো আজকের দিনে যে প্রফিটটা ছিল, আজকের দিনে যে ক্যাপিটাল গ্রোথ ছিল, সেটা অ্যারাউন্ড 3%-এর কাছাকাছি। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজকে স্মল ক্যাপ 3% যায়নি, অলমোস্ট 1%-এর কাছাকাছি ছিল, বাট স্টিল পোর্টফোলিও 3% আপ ছিল। সো এই হচ্ছে বর্তমানে স্টক মার্কেট, যেখানে কম্বিনেশনস এবং আমি যদি বলি স্পেসিফিকলি যে নেক্সট কি হতে চলছে সেটা কেউই বলতে পারবে না, বাট আমরা জাস্ট প্রিডিক্ট করতে পারি। এবং অনেকের এটা প্রশ্ন ছিল যে ফলিং মার্কেটে কি করে আপনি কাজ করেন। তো ফলিং মার্কেটে বেসিক্যালি আমরা সঠিক অপরচুনিটি খুঁজি। আপনি যদি দেখেন, আমি হিন্দি চ্যানেলও সেটা আপডেট করি যে যদি আমি সঠিক সময় পাই, অনলি দেন আমি পজিশনস বানাই, শর্ট টার্মের জন্য পজিশনস বানাই। এখন আমি বলছি যে নেক্সট 1 উইক অব্দি আমি পজিটিভ। হতে পারে যে 1 উইকের পরও মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আমি পজিশনসগুলো ক্যারি ফরওয়ার্ড করে আরও নিয়ে যেতে চাইবো। ঠিক আছে, চলো সবার আগে দেখে নিচ্ছি যে নিফটিতে আজকের দিনের শেষে কি হলো। তো বিগত অনেক দিন ধরে মার্কেটে লাগাতার ফল ছিল। আজকে নিফটি গ্যাপ ডাউন ওপেন হলো সকালে, কারণ গিফট নিফটি আমাদের নেগেটিভ ছিল। অ্যান্ড ইন্ডিয়ান মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল সামহাও এখানে। অ্যান্ড দেন সারা দিন আপনি যদি দেখেন যে গ্যাপ ফিল করার পর সাইডওয়েজই ছিল, সেরকম কোনো অ্যাগ্রেসিভ মোমেন্টাম আসেনি। বাট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 22,000 বা 21,800, এই যে গ্যাপটা, এই গ্যাপটে মার্কেটে মানে অলমোস্ট 200 পয়েন্ট, এই গ্যাপটে মার্কেটের জন্য সামহাও বটমের মধ্যে কাজ করবে। এইখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। কারণ যখনই মার্কেটে ফল এসছে, আপনি যদি পাস্টও দেখেন, আমি এবার পাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যদি পাস্টও দেখেন, তো পাস্টে আমি যেটা বারবার করে বলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফলের পরেই যদি মার্কেট ডাউন ট্রেন্ডও থাকে, অ্যাটলিস্ট 2 মাস 1 মাস মার্কেট পজিটিভ থাকে। কিন্তু এই কেসে মার্কেটের পরিস্থিতি এতটাই খারাপ, বিগত অলমোস্ট 5 মাস, এটা 6 মাস হতে চলছে যে মার্কেটে কোনো পজিটিভ মোমেন্টামে আসেনি। ম্যাক্সিমাম লোকের পোর্টফোলিও আজকের দিনে 40% ডাউন। এবার দেখুন, মার্কেটও একটা বিষয় জানে যে আমাকে যদি কোয়ান্টিটি বিক্রি করতে হয়, ধরুন কোনো এফআইআই আজকের দিনে কোয়ান্টিটি বিক্রি করবে, তো কোয়ান্টিটি বিক্রি করার জন্য ওর বায়ারেরও দরকার। যদি বায়ার না থাকে, ও বিক্রি কাকে করবে? ফর দ্যাট রিজন মার্কেটে এনভায়রনমেন্টটাকে পজিটিভ করানো হয় যাতে ও সেল করতে পারে। এবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে কি হবে না, কারণ যখন ডাউন ট্রেন্ড আসে সেটা কোথায় শেষ হতে পারে সেটা কেউই জানে না। বাট কোন জায়গা থেকে প্রবাবলি বাউন্স ব্যাক আসতে পারে সেটা আমরা প্রেডিক্ট করি। আপনি যদি দেখেন, যখন ডাউন ট্রেন্ড ইনিশিয়েট হয়, হতে পারে যে 1 ইয়ার 2 ইয়ার ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেট। এনিথিং ক্যান পসিবল। সো অলরেডি 6 মান্থ ধরে আমরা ডাউন ট্রেন্ডেই আছি। এবার হাই প্রবাবিলিটি আছে যে এখান থেকে আমরা একটা বাউন্স ব্যাক করতে পারি। তার কারণ হচ্ছে, আমি যদি বলি টেকনিক্যাল লেভেলে এটা একটা সাপোর্ট জোন, এখান থেকে বাউন্স ব্যাক আসারই চান্সেস ম্যাক্সিমাম। অ্যান্ড ফার্স্ট মার্কেটকে এখান থেকে সাপোর্ট নেওয়া উচিত ছিল, মার্কেট এই লেভেল থেকে কোথাও সাপোর্ট নেওয়া উচিত ছিল। আপনি যদি দেখেন এই সেই লেভেল, এখান থেকে মার্কেটকে সাপোর্ট নেওয়া উচিত ছিল, বাট মার্কেট সেটা নেয়নি। মার্কেট সেখান থেকে লাগাতার ফল করলো বিগত 3 দিন ধরে। আজকে মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। সো আমার বিশ্বাস যে এখান থেকে মার্কেট নেক্সট 1 উইক এবং এই সপ্তাহ পজিটিভ থাকবে। হতে পারে যে এই মাসের এন্ডে আমরা পজিটিভে ক্লোজ করতে পারি, এটাও হতে পারে। আজকের দিনে নিউজ যদি বলি, যে টেরিফ নিউজ ছিল ট্রাম্পের তরফ থেকে, সেটা আজকে লাগু করা হয়েছে মেক্সিকো, কানাডা অ্যান্ড তাছাড়া চায়না, তাদের উপর টেরিফ যেটা সেটা লাগু করা হয়ে গেছে আজকে থেকে। সো এটারই ইম্প্যাক্ট ছিল, যে কারণে সকালে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, অ্যান্ড আফটার সারাদিন মার্কেট রিকভারি মোডেই ছিল। সো এখান থেকে আমরা একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করছি। অ্যান্ড স্মল ক্যাপ, বিশেষ করে স্মল ক্যাপ যদি আমি বলি আপনাকে, স্মল ক্যাপ আমি দেখিয়ে দিচ্ছি যে নিফটি স্মল ক্যাপে কি হচ্ছে।
সো নিফটি স্মল ক্যাপ টেকনিক্যালি সাপোর্ট জোনে আছে, এখান থেকে বাউন্স ব্যাক করার চান্সেসই সব থেকে বেশি। ইন বিটুইন সেরকম কোনো বাউন্স ব্যাক আসেনি, মার্কেট কোথাও সাপোর্ট নেয়নি, এইখান থেকে বাউন্স ব্যাক আসার সব থেকে বেশি চান্সেস। ফর দ্যাট রিজন লাস্ট ফ্রাইডে আমি পজিশনস বানিয়েছিলাম, অ্যান্ড আজকে আপনি অলরেডি দেখেছেন যে 3% পোর্টফোলিও আপ। যদি এই উইক মার্কেট আমার ফেভারে কাজ করে, আমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট সেখান থেকে বানিয়ে নেব। নাও লেটস সি, আমি আমার পজিশনগুলো ক্যারি ফরওয়ার্ড করছি যদিও, বাট আমার যেটা মনে হচ্ছে যে এখানে মার্কেট অলরেডি বটম ক্রিয়েট করে নিচ্ছে ফর শর্ট টার্ম। আমি এটা বলছি যে নেক্সট 6 মান্থের জন্য মার্কেটে বটম ক্রিয়েট হয়ে গেছে, বা নেক্সট 1 ইয়ারের জন্য ক্রিয়েট হয়ে গেছে, সেরকম আমি বলছিলাম। অ্যান্ড স্পেসিফিক কিছু সেক্টরের কথা যদি বলি, দেখুন সামার আসছে, সামারে কিছু স্পেসিফিক সেক্টর গ্রো করবে। এর মধ্যে একটা সেক্টর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এয়ার কন্ডিশনস, এসি আমরা ইউজ করি, রাইট? সো এই সেক্টরটা ভালো গ্রো করতে পারে। তো স্পেসিফিক সেক্টর আমি বলে দিলাম, আপনি সেই হিসাবে গিয়ে কাজ করতে পারেন। আর মার্কেট কারেকশন দিক থেকে যদি সেক্টর বলি, সেটা হচ্ছে এনার্জি সেক্টর আর মিডিয়া সেক্টর। আজকে দিন আমি বলেছিলাম যে মিডিয়া সেক্টর এবং এনার্জি সেক্টর আমাদের ফোকাসে থাকবে, তার কারণটা আমি বলে দিচ্ছি। মিডিয়া সেক্টর তার টপ থেকে অনেকটাই কারেক্ট হয়ে গেছে, এখন অব্দি কোনো পুল ব্যাক আসেনি। বিগত আমি যদি বলি 4 বছরে সেরকম, 5 বছরে সেরকম কোনো মোমেন্টাম আসেনি। সো একটা মোমেন্টামের খুবই দরকার মিডিয়া সেক্টরে। মিডিয়া সেক্টরের গ্রোথ হয়েছিল 2012 থেকে 2018 অব্দি, তারপর থেকে মিডিয়া সেক্টর আর গ্রোথ করতে পারেনি। এখন যেটা মনে হচ্ছে যে মিডিয়া সেক্টর একটু এখান থেকে মোমেন্টাম বানানো উচিত, অনেকটাই কারেক্ট হয়ে গেছে। মিডিয়া সেক্টরের কোম্পানিগুলো যদি বলি, অলমোস্ট এই সেক্টরের স্টকগুলো যদি আপনি দেখেন, তাদের ইনভেস্টরকে কিছুই রিটার্ন বানিয়ে দেবে। তো হাই প্রবাবিলিটি আছে এই কারেকশনে সবথেকে বেশি যে সেক্টরগুলো ফল করেছে, সব থেকে বেশির মধ্যে আসছে আমাদের এনার্জি সেক্টর, যেটার অনেকটাই হাইপ ছিল, আমরা সবাই জানি। সো এনার্জি সেক্টর একটা রিকভারি আমি এক্সপেক্ট করছি। তাছাড়া মিডিয়া সেক্টরও আমি একটা রিকভারি এক্সপেক্ট করছি, কারণ এই সেক্টরে সেরকম কোনো মোমেন্টামই আসেনি, ঠিক আছে? অ্যান্ড যদি আমি এনার্জি সেক্টরের কথা বলি, আপনি যদি এনার্জি সেক্টর দেখেন, এনার্জি সেক্টর যদি আমি বলি, তো এনার্জি সেক্টর অনেকটাই কারেক্ট হয়ে গেছে, টপ থেকে কারেক্ট হতে 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 একদম বটমের কাছাকাছি চলে এসেছে। এখান থেকে আমরা একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করছি। হ্যাঁ, এটা কতদিন কন্টিনিউ হবে সেটা হচ্ছে পরের বিষয়, যে এখান থেকে কতটুকু কন্টিনিউ হতে পারে। বাট অ্যাজ অফ নাও শর্ট টার্মের জন্য আমি যেটা স্পেসিফিকলি এখানে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে আমি এখানে বলিস, লেটস সি কি হয়। যেটাই হবে আমি আপনাদেরকে আপডেট করবো। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখানে জয়েন করুন। চেষ্টা করবো যে আপনাদেরকে সঠিক সময় সঠিক আপডেট দিতে পারি যে ওভারঅল মার্কেটে কি চলছে কিনা। অ্যান্ড নতুন লার্নিং ভিডিও আসছে আপনাদের জন্য, তো যদি চ্যানেলে নতুন থাকেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।